ইসলামী ব্যাংক নিউজ টপ 10। নতুন করে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ কয়েকটি জেলার পানি। অব্যাহত রয়েছে সেনাবাহিনীর উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তা। দেশে চলমান বন্যায় 11 জেলায় এখন পর্যন্ত 49 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মারা গেছেন 18 জন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে শিশু থেকে বৃদ্ধ সবাই আজ ঐক্যবদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে শুকনো খাবার, পানি, ওষুধ, পোশাক থেকে শুরু করে নগদ অর্থ নিয়ে ছুটছে মানুষ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের জঞ্জাল, অর্থনীতির ক্ষতি কাটিয়ে ওঠা এবং গুম খুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে সময় দিতে হবে। আস্থার সংকট দূর এবং পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মাইনুল হাসান। সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। ছাত্র জনতার আন্দোলনে নিহত একমাত্র উপার্জনক্ষম মিরপুরের মাসুদ রানাকে হারিয়ে দিশেহারা পরিবার। এখনও হাসপাতালে কাতরাচ্ছে আহসানিয়া মিশন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফাহিম হাসান। জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত 3 জন নিহত ও আহত হয়েছে 4 জন। শুক্রবার স্থানীয় সময় রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। রাওয়ালপিন্ডি টেস্টে চতুর্থ দিনে মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সোমবার ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। অনুশীলনে প্রস্তুত হচ্ছে মিরাজুলরা।